আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন ফ্রেন্ড। আজকে ম্যানুয়াল গিয়ারবক্সের বিভিন্ন পার্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলিজ বেয়ারিং এবং ফর্ক লিভার। যে পার্টটা দেখছেন এটা হলো গিয়ারবক্সের একেবারে ভিতরের পার্ট। ঠিক এভাবেই মিৎসুবিশি পাজেরো মন্টেরো গাড়ির গিয়ার লিভার এবং রিলিজ বেয়ারিং অর্থাৎ হচ্ছে ফর্ক লিভার এবং রিলিজ বেয়ারিং ফিটিং করা থাকে। আপনারা যদি কখনো এটা ভুল করে থাকেন সেটা আপনারা দেখে এই কাজটা আপনি করতে পারবেন। আজকে আমি পুরোপুরি দেখাবো গিয়ারবক্সের অ্যাক্সেসরিজ এবং বাইরের যে পার্টগুলি থাকে তাহলে কী থাকে তার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গিয়ারবক্সের বাইরের পার্ট। এখান দিয়ে হচ্ছে ম্যানুয়াল গিয়ার লিভার প্রবেশ করে এবং এটা হচ্ছে 4 হুইল সুইচ অর্থাৎ হচ্ছে 4 হুইল পজিশন সুইচ বলে এটাকে। এই পজিশন সুইচের কাজ হচ্ছে 4 হুইল এঙ্গেজ এবং ডিসএঙ্গেজ করা। তো এক একটা সুইচ এক একটা কাজ করে থাকে সাধারণত। আপনারা যারা বিস্তারিত জানতে চান পরবর্তীতে কমেন্টে জানাবেন, প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আর চেষ্টা করব গিয়ারবক্স সম্পর্কে যদি কোনো 4 হুইল সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা কমেন্ট করলে আমি সেই কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরও যদি কোনো তথ্য আপনাদের লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মতো আপনি ফোন দিতে পারেন চাইলে, আমি আপনাদের সেই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ারবক্সের এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ারবক্সের হচ্ছে মাইল মিটার সেন্সর। অর্থাৎ সামনে যখন 4 হুইল দিবেন তখন এটা যদি কাজ করে তাহলে বুঝবেন যে আপনি মাইল মিটার কাজ করছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 হুইল মোটর। এটা হচ্ছে 4 হুইল এঙ্গেজ ডিএঙ্গেজ করে থাকে, অর্থাৎ এটাই হচ্ছে মেইন ফাংশন। 4 হুইল এঙ্গেজ এবং ডিসএঙ্গেজ করার মেইন ফাংশনটাই হচ্ছে এই মোটরটি করে থাকে। আর এটা হচ্ছে রিয়ার ট্রান্সমিশন যে মাইল মিটার সেগুলি। আর এই যে এখন যে কানেক্টরগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে মূলত ওই 4 হুইলের যে সুইচ, সেই সুইচগুলি কানেক্টর, এগুলি এক একটার পজিশনের নাম আছে, সেটা আপনারা চাইলে জেনে নিতে পারেন এবং গুগলে এই তথ্যগুলি দেওয়া আছে। তো এই হচ্ছে গিয়ারবক্সের বিভিন্ন পার্ট, একটা মিৎসুবিশি পাজেরো গাড়ির বিভিন্ন পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং অনেক সময় দেখা গেলো যে এগুলি কোথায় কি পজিশনে থাকে আমরা হয়তো জানি না, এটা জানানোর জন্যই হচ্ছে এই ভিডিওটি করা। আশা করি আপনারা যারা অটোমোবাইল রিলেটেড কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটি দেখবেন বা দেখছেন, যেই ব্যক্তি দেখছেন সে অবশ্যই প্রবলেম নিয়েই দেখছেন। যদি কোনো তথ্য বা প্রয়োজন মনে করেন তো অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের এই সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। তারপর আবারও বলছি, যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে নক করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের ফোনগুলো রিসিভ করে প্রবলেমগুলি সলভ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।